রাঙ্গামাটির দেশে যাওয়ার মতো মিনি পাহাড়ের মধ্য দিয়ে যেন ছুটে চলছি। গাজীপুর প্লাইস্টোসিন কালের সুপান ভাওয়াল অঞ্চল, কাপাসিয়া, করিহাতা ইউনিয়ন। সাইকেলে যাচ্ছি হেমন্তের দুপুর, ত্রিমোহনী বাজার থেকে পেওরাইট তরুল হয়ে পাকিয়েবো, তারপর বারিশাবো ইউনিয়ন হয়ে টোক। একটু পর পরে থেমে যাচ্ছি। এই যে বন, ভাওয়ালের বন। 60-এর দশকেও চিতাবাঘ ছিল, তার আগে রয়্যাল বেঙ্গল টাইগার। এই জায়গাটি তরুল গ্রামে অবস্থিত। শুদ্ধ ভাষায়, বইয়ের ভাষায় তরুণ। যাচ্ছি উত্তর দিকে। দেখুন কি সুন্দর চমৎকার খোলামেলা রাস্তা, ছোট্ট রাস্তা কিন্তু গাড়ির চাপ কম, মানুষজন নাই, ঘনবসতি কম। এখানে থামবো, এখানে এই যে দেখুন কি দৃশ্য, অপূর্ব মনোমুগ্ধকর এই শালবন। কাপাসিয়ার সবচেয়ে বড় শালবন, লম্বায় প্রায় 2.5-3 কিলোমিটার, প্রস্থে 2 কিলোমিটার, দুটি ইউনিয়নের 5-6টি গ্রামের মধ্যে অবস্থিত। লাল মাটি, ওই পাশে কাঁচা রাস্তা। এটা কয়েক বছর আগেও এরকম কাঁচা রাস্তা ছিল। এখানে একটা ঢালু আছে, এখানে ছোটবেলায় আসলে দৌড় দিয়ে নিচে নামতাম। সাইকেল যাচ্ছে যেন মোটর সাইকেলের মতো। দুই পাশে নিচু জমি, বাইর, ধানের ক্ষেত, তাল গাছের সারি। একটু উপরে উঠবো এখন, পাকিয়াবো গ্রাম। আঞ্চলিক ভাষায় আমরা বলি পাইক্যাবর। গাজীপুর জেলার কাপাসিয়া ঘনবাসের ঝাড়। এই জায়গাটি বড়দারার খাল, দুই পাশে শুধুই মুগ্ধতা। এক পাশে করিয়াতা ইউনিয়ন, আরেক পাশে বারিশাবক। এই দিকটা উত্তর দিক, আমরাদের দিকে গিয়েছে। এখানে যতবারই আসি ভালো লাগে। আনারস চাষ হচ্ছে কাপাসিয়ার বিভিন্ন অঞ্চল জুড়ে এখন ব্যাপক। সামনে হচ্ছে ভেড়ারচালা গ্রাম, বারিশাবো ইউনিয়ন। এই পাশে দিঘির কান্দা, করিহাতা ইউনিয়নের। এটা চলে গিয়েছে বাগুনি বাজার হয়ে ভাটির দিকে, মাদুল বিল, তারপরে ইকুরিয়ার পাশ দিয়ে গিয়ে শীতলক্ষায় মিশেছে। এই দিকে চলে গিয়েছে শীতলক্ষা। এককালে নদী ছিল, অনেক আগের কথা। এই ব্রিজটি, এই রাস্তাটি কয়েক বছর আগেও ছিল না, তারপরেও ভালো লাগতো। এই খালটি দেখে মনে হচ্ছে সাজানো গোছানো স্বপ্নের মতো। রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রের অনেক কবিতায় এরকম দৃশ্য রয়েছে। জীবনানন্দের এই হেমন্তের বাংলা। এটা গিয়াসপুর বাজার, ঐতিহ্যের বাজার। 5-6টি মাটির ঘর, লাল মাটির ঘর এখনো টিকে আছে। এই যে দেখুন জীবন্ত আর্কাইভ, জীবন্ত হেরিটেজ। এখানে শনি আর মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত সাপ্তাহিক হাট বসে। একটি বাচ্চা মেয়ে হেঁটে যাচ্ছে, সামনে ইউনিয়ন পরিষদ, এখানে প্রচুর লোক আসে। বারিশাবো ইউনিয়নের কার্যালয়। এটা সর্বশেষ, এই সিরিয়ালে সর্বশেষ মাটির ঘর যখন থাকবে না, একটি ইতিহাসের অধ্যায় শেষ হয়ে যাবে। সামনে একটি বড় ঢালু আছে। আমরা উত্তর থেকে উত্তরে যাচ্ছি। এটি কাপাসিয়ার দুটি নয়ানগর গ্রামের একটি। এই গ্রাম শেষ হলে তারপরে কীর্তনিয়া গ্রাম। কীর্তনিয়ার পাশে আবার রয়েছে বানার নদী। দেখুন কি গতি, কত তীব্র বেগে বসে আছি শুধু হ্যান্ডেল ধরে, চলে যাচ্ছে। যেহেতু গাড়ির যানবাহনের চাপ নাই, সেজন্য স্পিডে গিয়েছি। সাইকেলটা কন্ট্রোলে ছিল ভালোই। চলে আসলাম কীর্তনিয়া গ্রাম। কীর্তনিয়া গ্রামের শেষ প্রান্তে বানারের পারে একটা চমক অপেক্ষা করছে আপনাদের জন্য। এই যে দেখুন, টোক ইউনিয়ন এবং বারিশাবো ইউনিয়নের সীমানা। মেঠুপথ, প্রকৃত পক্ষেই এটি একটি মেঠুপথ। ওই সামনে বানার নদী, কাপাসিয়ার 3টি বানারের মধ্যে অভ্যন্তরের ছোট বানার। ওই সামনে, ওইদিকে টোক ইউনিয়নের দীঘাবো গ্রাম, দুমদিয়া গ্রাম। আছি কীর্তনিয়াতে, এক পাশে কীর্তনিয়ার পাশে বারাবো গ্রাম। কি সুন্দর জায়গায় একটি মাচা দিয়ে রেখেছে। এখানে বসলে মনের ক্লান্তি, শরীরের ক্লান্তি যে কোনো মুহূর্তে সব চলে যাওয়ার কথা। এটা পশ্চিম দিক। এটা কাপাসিয়া আমরেজ সড়কে, কাপাসিয়া টোক সড়কে উজুলি পাথরদারা থেকে এই নিম্নভূমি রূপটি এসেছে। সামনে খাল, সেই খালটি এসেছে। একজন একজন বয়স্ক মানুষ ঘাস কাটছে ওই যে দূরে।
ওনার বয়স কত হতে পারে, কথা বলবো ওনার সাথে। এই যে দেখুন, ভালো আছে শারীরিক মানসিক, মাথার মধ্যে ঐতিহ্যবাহী এই জিনিস। আগে প্রচুর দেখতাম রোদ থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য। উনি বলছিল বয়স 100, আমি কথা বলে যেটা বুঝলাম 90 এর মতো হতে পারে, কারণ 1947 সালে দেশভাগের সময় ওনার বয়স 8-10। এই যে ঘুরে নিয়ে যাচ্ছে স্কুল থেকে, কাঁধে একটি স্কুল ব্যাগ, সামনে ওই যে তাল গাছের সারি, তারপরে নদী পার হওয়া যায় বাসার শাখা, কিন্তু ওই দিকে যাব না, ঘুরে বাড়াবো গ্রামের দিকে, গিয়ে বাড়াবো পুরান বাজার হয়ে, তারপরে চলে যাব অন্য আরেকটি জায়গায়, সেটি হচ্ছে কাপাসিয়া অঞ্চলের বড়দিয়া গ্রাম, উজুলির পশ্চিম পাশে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। সামনে কয়েকজন মানুষ মাছ বা কাঁকড়া ধরছে। আমরা ইচ্ছা ছিল আমি এই যে সামনে যে পেছনে যেই ধারা বা নদী ছিল এটি ক্রস করব, কিন্তু সঙ্গত কারণে করতে পারিনি। বাঁশের সাঁকো পেরিয়ে চলে আসলাম অন্য একটি জায়গায়। এটি হচ্ছে বারাবো এবং বড়দিয়ার মধ্যবর্তী খাল। উজুলি পাথরদারার ব্রিজ থেকে দাঁড়ালে 1 কিলোমিটার পূর্বে এই জায়গাটি দেখা যায়। বর্ষাকালে খুবই ভালো লাগে। বর্ষার দৃশ্য আপনাদেরকে একসময় দেখাবো আশা করি। কথা বলছি নাজিব মাহফুজ খান। দেখুন কি চমৎকার একটি বাড়ি, বড়দিয়া স্কুলের পাশে মাটির ঘর, মাটির ঘরের উপর বাগান বিলাস, ছবির মতো, স্বপ্নের মতো একটি বাড়ি। ভাওয়ালের ঐতিহ্য যখন থাকবে না, আজ থেকে 20-30 বছর পরে যখন মাটির ঘরগুলো থাকবে না, এই দৃশ্য থাকবে না, শিল্পায়ন হয়ে যাবে, তখন নিশ্চয়ই আফসোস হবে অনেকের, আমরা কি হারিয়ে ফেলেছি। এই রাস্তা হচ্ছে কাপাসিয়া, গাজীপুর, কিশোরগঞ্জ, ঢাকার যে রাস্তাটা, ঢাকা থেকে গাজীপুর, কাপাসিয়া হয়ে কিশোরগঞ্জ। আখের গুড় জাল দিচ্ছে, এই সিজনের প্রথম দেখা। আমি ওনাদেরকে গিয়ে বললাম এটা কি 12 মাসই নাকি, একটু পরেই নামাবে। রশি গুড় এখন তৈরি হচ্ছে। ছোটবেলায় আমরা ফেনা খেতাম কলা গাছের খোল অথবা কাঁঠাল পাতা দিয়ে। এই রাস্তাটি কিন্তু গাজীপুর কিশোরগঞ্জের রাস্তা, ঢাকা গাজীপুর কিশোরগঞ্জ। রাজদূত বাসটি টোকের উদ্দেশ্যে চলে গেল। আমরাইত এবং উজুলির মাঝামাঝি লোহাদি গ্রাম, লোহাদি জলপাই তোলার পরেই উত্তর পাশেই এই রাস্তার দুই পাশেই গুড় তৈরির আয়োজন। আখ, ইখু, গুড়, শীতের আগমনী বার্তা যেন। হেমন্তে সাধারণত এটা কমই দেখি, এবছর মনে হয় আগে চলে এসেছে। বললো যে 150, 60, 140, মানে এক একজনের কাছ থেকে এক এক রকম দাম। দামটা ওই রকমই হয় আসলে, পরিমাণের উপর নির্ভর করে। শেষ করছি ভিডিওটি। কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে, কোন ধরনের ভিডিওটি দেখতে চান, কমেন্টে জানাবেন।